হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না, আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। না আপা, আমি সেই কথাই আচ্ছা বলছি। আপা বাদ দিই। আমার কাছে মনে হয় যে আপনি চাঁদা জাকাত এটা নিয়ে আপনার যে অবস্থান, সেই অবস্থান মানে আমরা নিশ্চয়ই আরো স্বচ্ছতা এবং জবাবদিহি দেখতে পাবো। আমি একটু জনাব সাইদ মুস্তাফিজের কাছে যেতে চাই। জনাব সাইদ মুস্তাফিজ, স্থানীয় সরকার নির্বাচনের সামনে রেখে এনসিপি সম্ভাব্য মেয়র প্রার্থী দিয়েছে বেশ কিছু সিটি কর্পোরেশনে। আজকের প্রথম আলোর একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতও একক প্রার্থী নিয়ে এগুতে চাচ্ছে। আপনার কাছে মনে হয় যে বিশেষ করে সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াত আর এনসিপির পদ কি আলাদা হয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়, মানে এটা কি একটা, নাকি যেহেতু আপনারা এটা নির্বাচনী জোট করেছিলেন জাতীয় সংসদের জন্য, সেইটার আলাদা হয়ে যাওয়াটাই ঠিক? আমি তো যেটা মনে করি যে এখানে মানে আমাদের যে জোটের জায়গাটা ছিল সেটা তো মূলত জাতীয় নির্বাচন কেন্দ্র ছিল, কেন্দ্রিক ছিল, এবং এখন স্থানীয় সরকারের জন্য আমাদের প্রত্যেকটা দলেরই আসলে আমার মনে করি যে স্বতন্ত্র ভাবে আসলে নিজেদের সক্ষমতা অনুযায়ী গোছানো দরকার। তো সেই অনুযায়ী আসলে এনসিপি তাদের মতো করে প্রত্যেকটা মানে জায়গায় আসলে লোকবল যেখানে যেরকম আছে সেখানে মেয়র থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের লোকজনকে আসলে আমরা সেখানে সমর্থন দিচ্ছি বা আমাদের সেই জায়গাটা আসলে ঘোষণা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের জোটের অন্যান্য যেসব দলরা যারা আছেন তারাও করছে। এটা আসলে এখনো এই সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাইনি যে আসলে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের কোনো জোট থাকছে কিনা। এটা সামনের দিন আসলে জানা যাবে, কিন্তু এখন পর্যন্ত যেটা আমাদের সিদ্ধান্ত যে আমরা এককভাবেই আসলে স্থানীয় সরকার নির্বাচন করতে চাই। এককভাবে স্থানীয় সরকার করতে চান। আমার একটা জিনিস জানার কৌতূহল, যেহেতু আপনি দলের খুব সিনিয়র লিডার, এইটা নিয়ে কি আপনাদের যে জোট সঙ্গী 11 দল অর্থাৎ জামাত ইসলামী সহ অন্য বাকিদের, এদের সাথে কি এটা আলোচনা হয়েছে আপনারা একক দল করতে চান, 11 দলের অন্য জোট সঙ্গীরাও আলাদা দল করতে চায় কিনা, এবং সেইটা ক্ষেত্রে তো আপনারা যেহেতু প্রতিদ্বন্দ্বী হবেন একে অপরের, সেই ক্ষেত্রে আপনাদের জোটের এখনো অফিসিয়ালি যে নীতি নির্ধারণী যে বৈঠক সেটা এখনো হয়নি আমাদের এই বিষয়ে। যেটা আনঅফিসিয়াল হয়েছে সেক্ষেত্রে আসলে দুই দলে বা অন্যান্য দলগুলো সবাই মনে করছে যে এটা এককভাবে হওয়াটা সবাই চাচ্ছে আর কি। এককভাবে হওয়াটা সবাই চাচ্ছেন। মনিয়াপা, আমরা আপনি জানেন যে পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী ইনি বলেছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই, গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটা চলছে। আবার আনন্দবাজার একটা প্রতিবেদন করেছে যেটা হচ্ছে তিস্তা প্রকল্পে বাংলাদেশের চীনের সাথে সম্পৃক্ততা নিয়ে ভারত চিন্তায় পড়ে গেছে। আপনি এই দুটি বক্তব্যকে সাথে রেখে একটু কি বলবেন যে এটা সরকার নতুন ক্ষমতা আসা পরে খুব দ্রুত এত বড় বড়? দেখেন, এটা তো পাইপলাইনে ছিল, এমন না যে নতুন, এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় থেকেই ছিল যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা হচ্ছিল। আমি এখানে বলতে চাই যে আমার দেশে পানি নাই, আমার দেশ খাখা করছে মরুভূমি, সেখানে একদম ডিপ টিউবওয়েলের পানি তোলা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না। আমাদের কৃষি কাজে ব্যাঘাত ঘটছে। 7 দিনের জন্য আমাদের পাশের দেশ 7 দিনের জন্য টেস্ট করতে গিয়ে ফারাক্কা আজকে 55 বছর তারা আমাদেরকে ছেড়ে দেয় নাই। তো সেইখানে আমার দেশের জীবন জীবিকার ব্যাপার, সেই জীবনের প্রয়োজনে সেই দেশের মানুষ যদি বিকল্প কোনো ব্যবস্থা করে, সেই বিকল্প ব্যবস্থা আমরা আন্তর্জাতিক পর্যায়ে অনেকবার আমরা কমপ্লেইন করেছি, তারপরেও আমাদের পাশের দেশ আমরা বন্ধু মনে করি যাদের, তারা আমাদের কথায় কর্ণপাত করে নাই। তাহলে আমাদের তো বাঁচতে হবে, যে মানুষটা মুমূর্ষু তার জন্য অনেক কিছুই হালাল। তো সেই জায়গায় আমার বাঁচার জন্য আমাকে এই ব্যবস্থা হয়তো করতে হতে পারে। তো করতে হওয়ার আগে তো আলোচনা করতে হয়। তো সেই আলোচনায় হয়তো চলছে। শহীদুদ্দিন চৌধুরী এই ব্যাপারেই তো কথা বলেছেন। এটা বাংলাদেশের মানুষের যদি উন্নয়ন হয়, তাহলে বাংলাদেশ বাঁচলে, বাংলাদেশের মানুষ বাঁচলে এই দেশ উন্নতির দিকে যাবে। সেটা কে না চায়? আপনি চান না? আমি চাই না? এখানে আমার সহ আলোচক চান না? এই জায়গাটায় আমরা মনে করি যে উনি যেটা করছেন, উনি ভারতের যদি এত কষ্ট হয় আমাদের জন্য, তাহলে আমাদের ফারাক্কাটা ছেড়ে দিক, আমাদের তো এসবের প্ল্যান করার দরকার পড়ে না। আমাদের